এখন সকাল সকাল রান্না বসিয়ে দিছি। জাজিরা যাব 9টার দিক দিয়ে, এই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর জাজিরা চলে যাব। অবশ্যই আপনাদের দেখাবো কি জন্য যাইতেছি জাজিরা। আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। দেখেন সকালে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাইতেছি জাজিরা। দেখতে পাচ্ছেন কয়দিন ধরে খুব বিপদে আছি, খুবই একটা সমস্যার মধ্যে আছি, এজন্য খুবই দৌড়াদৌড়ি করতে হইতেছে জাজিরা। এরকম একটা সমস্যায় পড়ছি, মানে এখন দৌড়াদৌড়ি করা ছাড়াও কোনো উপায় নেই। এটা হচ্ছে আমার মা আর আমার ছেলে সামির ওর নানির সাথে কিভাবে হেঁটে হেঁটে যাইতেছে। আমার ছেলেটা কারোর সাথে থাকে না, মানে একা আমাকে ছাড়া কোথাও থাকে না। যদি আমাকে ছাড়া থাকতো তাহলে ওকে রেখে যাইতাম, কিন্তু কারো কাছে থাকতে চায় না, আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এই কারণে যেখানে চাই ওকে নিয়ে যেতে হয়। দেখেন আমার মাকেও নিয়ে যাইতেছি। কি একটা বিপদের মধ্যে আছি, খুবই সমস্যায় আছি, এজন্য খুবই দৌড়াদৌড়ি করতে হইতেছে। আমরা এখন গাড়ির জন্য গাড়িতে উঠবো একটু আগিয়ে, সেজন্য হেঁটে হেঁটে চলে যাইতেছি। রাস্তা থেকে একটু ভিতরে আমার শ্বশুর বাড়ি, এখানে একটু হেঁটে যাইতে হয়। আমি আর আমার ছেলে ও আমার মা হেঁটে যাইতেছি গাড়ির জন্য। দেখেন প্রায় চলে আসছি, বলতে বলতে চলে আসলাম রাস্তার কাছে। এটা হচ্ছে মেন রোড। এখান থেকে গাড়িতে উঠি, কিন্তু এখানে গাড়ি পাইতেছি না, এজন্য একটু সামনে আগিয়ে যাইতেছি হেঁটে 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 একটু সামনে এগিয়ে যেয়ে দেখি গাড়ি পাই কি না। দেখেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাছে, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। আর আমার বাবার বাড়ি একটু পিছনে, ওইদিকে যাইতে 5 মিনিট সময় লাগে। আর এই স্কুলটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাছে, চারমোল্লার কান্দি প্রাইমারি স্কুল এটা। সেখান দিয়ে হেঁটে যাইতেছি, বলতে বলতে চলে যাইতেছি। দেখেন চলে আসছি জাজিরার কাছাকাছি। এটা হচ্ছে জাজিরার ব্রিজ, বড় একটা নদী নিচে। আর এগুলো হচ্ছে গ্রাম এলাকার মানুষরা চিনবে, পাট আর পাটের শোলা হরি, ওইগুলো হচ্ছে পাটের হরি। এগুলোই বর্ষাকালে খুবই, মানে সব জায়গায় থাকে বর্ষাকালে গ্রাম এলাকায়। এখানে হচ্ছে বৃক্ষ মেলা দেখা যায় না। আমার ছেলে কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। কাজ শেষ, এখন আর বাবার বাড়ি চলে আসলাম। এইদিকে আমার মা কাঁঠাল পাড়তে উঠে গেছে। কাঁঠাল পাড়ার জন্য কোনো লোক পাইতেছে না, আর আমার বাবাও তো এরকম উঠতে পারে না গাছে। এই জন্য আমার মা উঠতে পারে, এই জন্য আমার মা উঠে গেল গাছে কাঁঠাল পাড়ার জন্য। আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে। এটা হচ্ছে একটু বড় গাছ, আরও ছোট ছোট গাছ আছে অনেকগুলো, সেখানে অনেক কাঁঠাল হয়েছে। আর কাঁঠালগুলো গাছে পেকে গেছে, এই জন্য আমার মা উঠে গেছে কাঁঠাল পাড়ার জন্য। আর বৃষ্টির কারণে আরও লোক পাইতেছে না কাঁঠাল পাড়ার জন্য। শরীয়তপুরে কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে বৃষ্টির কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। কোনো কাজকর্ম ভালো করে করতে পারে না, কোনো একটা কাজ ভালো করে করতে পারে না, আর কোনো কিছু মানে বাইরেও যেতে পারে না কোনো কিছু দরকার জন্য, এত পরিমাণে বৃষ্টি। আর এই বছরটা অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের শরীয়তপুর না, শুধু সব জায়গায় হইতেছে বৃষ্টিগুলো, অনেক বৃষ্টি হইতেছে। আর দেখেন অনেকগুলো কাঁঠাল পাকছে উপরে, এই দিক থেকে দেখা যাইতেছে না কাঁঠালগুলো, কিন্তু ওই দিক থেকে দেখা যায়। ওই দিকে আবার ভিডিও করলে ভালো হবে না ভিডিও, এই কারণে এই দিক থেকে করতেছি ভিডিও। দেখেন নিচে আরও কাঁঠাল ছিল, এখন তো খাওয়ার পরে কমে গেছে, অনেকগুলো খাইছে সবাই মিলে। আবার অনেক আত্মীয় স্বজনের বাড়িতে দিয়েছে, এখন আছে মানে কম, লাস্টের দিক তো এখন কমে গেছে কাঁঠালগুলো। আর আমাদের বাড়িতে মিস্ত্রি আসছিল কাজ করার জন্য, কাঠ মিস্ত্রি, কিন্তু বৃষ্টির কারণে কাজ করতে পারে নাই। কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি, এজন্য মিস্ত্রি বাড়িতে চলে গেছে। বৃষ্টি কমলে তারপর আবার আসবো। দেখেন ছোট একটা কাঁঠাল পেরেছে, এটা হয়তো পেকে গেছে, এটা একটু ছোট কাঁঠালটা। আর আমার কাছে দিয়ে দিল আমার বাবা, আর আমি রাখার জন্য ওইদিকে নিয়ে গেলাম। দেখেন আরেকটাও পারছে, উপরে আরও কাঁঠাল আসতে পারবে। আর এদিকে বৃষ্টি নামতেছে, মানে বৃষ্টি নামে না, এখনও নামবে।
আর এটা হচ্ছে আমাদের বাড়ির কিউট একটা ছাগলের বাচ্চা। দেখেন কত কিউট বাচ্চাটা, কত সুন্দর লাগে দেখতে। এটা আমার মা পালে। আর এই দিকে আরও কাঁঠাল পাড়ার জন্য একটা ব্যাগ ও রশি নিয়ে গেছে উপরে। বড় একটা কাঁঠাল পারবে, এই জন্য নিচে ফালাইলে তো নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে, এই কারণে একটা ব্যাগের ভিতরে ভরে আরেকটা রশিতে বেঁধে তারপর নিচে নামাইতেছে। দেখেন কিভাবে নামাইতেছে নিচে। এটার ভিতরে বড় একটা কাঁঠাল। আর এইদিকে বৃষ্টি নেমে যাইতেছে, এই কারণে তাড়াহুড়া করতেছে, এই জন্য দেরি হয়ে যাইতেছে। এটা হচ্ছে আমার বাবা, সে কাঁঠাল নিচে নামাইছে। আর বৃষ্টি নেমে গেছে এদিকে। দেখেন কাঁঠাল নিয়ে এখন আমার বাবা চলে যাইতেছে ঘরে রাখার জন্য। আর আমরাও এদিকে একটু রান্না বান্না করতেছি, আমিও আমার ভাবি। বলতে বলতে শ্বশুর বাড়ি চলে আসলাম। সন্ধ্যার সময় কি নাস্তা করবো, এজন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। বাবার বাড়ি থেকে দুপুরে খেয়ে আসছি, এখন রাতে খাবো কি, সেজন্য গরুর মাংস দিয়ে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খুবই ভালো, মানে মজা হয় অনেক খেতে বৃষ্টির ভিতরে। এই জন্য ঝাল ঝাল খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করে নিলাম। দেখেন আমার রান্না প্রায় শেষ, এখন রান্না হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, আমার ছেলে ও আমি, সামিরও আমি দুজন মিলে খাওয়া দাওয়া করব। সামিরও অনেক পছন্দ করে খিচুড়ি খেতে। আমার একটু পছন্দ, মানে পাতলা খিচুড়ি, ঘন খিচুড়ি অত পছন্দ না, এই জন্য আমি পাতলা করে রান্না করছি খিচুড়ি। দেখেন খিচুড়িটা একটু পাতলা হয়েছে, তো আমার থেকে অনেক মজা হয় পাতলা খিচুড়ি খেতে, ভালো লাগে। এই জন্য আমি পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করে নিলাম। রান্না করতে করতে 9টা বেজে গেছে রাত। প্লেটে ফিরে নিয়ে আসছি, এখন খাবো। আমার ছেলে খাওয়ার জন্য দেখেন কেমন করতেছে। খাইবা খিচুড়ি? সামির খিচুড়ি খাইবা বাবা? তাকাও এদিকে, তাকাও। খিচুড়ি খাইবা? তোমার জন্য তো রাঁধছি। দেখেন এইদিকে আমার ছেলে ঘুমাইতেছে, রাত 9টা বাজে। ও ঘুমাইতেছে আর আমি খাওয়া দাওয়া করছি রাতে, তারপর ক্ষুধা লেগে গেছে, এখন ফ্রিজ থেকে কিছু বের করে খাবো। দেখেন একটা মালটা বের করে এখন খাবো। দেখেন আমার মালটা কাটা হয়ে গেছে, এখন খাবো। রাত 9টা বাজে, হ্যাঁ এখন ফল খাইতেছি, খুবই ক্ষুধা লাগছে।